গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম যোদ্ধা। বন্ধুরা, আমি আজ থেকে তোমাদের জন্য শুরু করছি পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য জিকে ক্লাস। আমরা সম্পূর্ণ সিলেবাস কভার করব। তো আজ তার ক্লাস 1। তো চলো ক্লাস শুরু করা যাক। ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার জনক কাকে বলা হয়? তো ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার জনক কাকে বলা হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে বলমত রায় মেহতা। তার পরের প্রশ্নে আমরা চলে যাব। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন কত সালে পাস হয়? তো পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন এটি কত সালে পাস হয়? তোমরা আশা করি এটি অনেকবার পড়েছ। এটির সঠিক উত্তর হয়ে যাবে 1973 সালে। অপশান বি এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তার পরের প্রশ্নে আমরা চলে যাব। তোমরা কিন্তু আমার অ্যান্সার বলার আগে আগে কমেন্টে অ্যান্সারগুলি লেখো, এতে তোমাদের প্র্যাকটিস খুব ভালো হবে। সংবিধানের কত নম্বর তফসিলে সংবিধানের কত নম্বর তফসিলে পঞ্চায়েত রাজ ব্যবস্থার কথা বলা হয়েছে? তো সংবিধানের কত নম্বর তফসিলে? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। সংবিধানের একাদশ তফসিলে বলা হয়েছে। তার পরের প্রশ্নে আমরা চলে যাব। পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার মধ্যবর্তী স্তর কোনটি? তো ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার মধ্যবর্তী স্তর এটির সঠিক উত্তরে যাবে অপশান বি। এটির একদম সঠিক উত্তর পঞ্চায়েত সমিতি। তার পরের প্রশ্নে আমরা চলে যাব। পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের প্রধানকে কি বলা হয়? পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের প্রধানকে কি বলা হয়? তোমরা সকলেই জানো প্রধান বলা হয় অপশান বি। এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তার পরের প্রশ্ন, পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ন্যূনতম বয়স কত প্রয়োজন? তো এটির জন্য ন্যূনতম যেটি বয়স প্রয়োজন সেটি হলো অপশান বি। এটির একদম কারেক্ট অ্যান্সার। তোমাদের সকলে যেন 21 বছর, এটা একটা আসেনি 21 বছর। তার পরের প্রশ্নে আমরা চলে যাব। সংবিধানের কোন ধারায় গ্রাম পঞ্চায়েতের গঠনের নির্দেশ দেওয়া হয়েছে? সংবিধানের কোন ধারায় গ্রাম পঞ্চায়েতের গঠনের নির্দেশ দেওয়া হয়েছে? তো এটির সঠিক উত্তরে যাবে সংবিধানের 40 নম্বর ধারায় অপশান এ। এটির একদম কারেক্ট অ্যান্সার। তার পরের প্রশ্নে আমরা চলে যাব। রাজ্যে পঞ্চায়েত নির্বাচন তারিখ কে ঘোষণা করেন? তো রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের তারিখ কে ঘোষণা করেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। এটির একদম সঠিক উত্তর রাজ্য নির্বাচন কমিশন। অপশান সি এটির একদম কারেক্ট অ্যান্সার। তার পরের প্রশ্নে আমরা চলে যাব। সাধারণ পঞ্চায়েতের সদস্যগণ কত বছরের জন্য নির্বাচিত হন? তো সাধারণ পঞ্চায়েত সদস্যগণ কত বছরের জন্য? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। এটির একদম সঠিক উত্তর। তোমরা যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তারপরের প্রশ্নে আমরা চলে যাব। 10 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের জেলা পরিষদের প্রধানকে কি বলা হয়? তো পশ্চিমবঙ্গের জেলা পরিষদের প্রধানকে কি বলা হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। এটির একদম সঠিক উত্তর সভাধিপতি। তার পরের প্রশ্নে আমরা চলে যাব। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এটির সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ তোমাদের সকলের জানা অপশান এ। এটির একদম কারেক্ট অ্যান্সার সান্দাকফু। তার পরের প্রশ্নে আমরা চলে যাব। পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয়? তো পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। এটির একদম সঠিক উত্তর বিধানচন্দ্র রায়। তার পরের প্রশ্নে আমরা চলে যাব। পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের ভাণ্ডার বলা হয়? তো পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানকে আমরা ধানের ভাণ্ডার বলে থাকি। তোমরা সকলেই জানো অপশান এ একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তার পরের প্রশ্নে আমরা চলে যাব। সুন্দরবন কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর মর্যাদা পায়? তো এটির সঠিক উত্তর তোমাদের সকলের জানা অপশান বি। এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে 1987 সালে। অপশান বি এটির একদম কারেক্ট অ্যান্সার। তার পরের প্রশ্নে আমরা চলে যাব। পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? তো পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী হলো অপশান সি। এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ভাগীরথী বা হুগলি নদী। তার পরের প্রশ্নে আমরা চলে যাব। আমরা একটু তাড়াতাড়ি প্রশ্নগুলি কমপ্লিট করিয়ে দেব যাতে তোমাদের সময়ের অপচয় একদমই না হয়। তোমাদের সামনে অনেক এক্সামের ভ্যাকেন্সি আসতে চলেছে। তো চলো 16 নম্বর প্রশ্ন, দামোদর নদ কোথা থেকে উৎপন্ন হয়েছে? দামোদর নদ কোথা থেকে উৎপন্ন হয়েছে? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। এটির একদম সঠিক উত্তর ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়েছে দামোদর নদ।
তারপরের প্রশ্নে আমরা চলে যাব জলদাপাড়া জাতীয় উদ্যান। জলদাপাড়া জাতীয় উদ্যান কোন প্রাণীর জন্য বিখ্যাত? তো জলদাপাড়া জাতীয় উদ্যান এটি বিখ্যাত একশৃঙ্গ গন্ডারের জন্য। অপশন সি হয়ে যাবে একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা বর্তমানে কত? তো পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা বর্তমানে 23টি। অপশন ডি হয়ে যাবে একদম কারেক্ট অ্যান্সার। খুব সোজা সোজা প্রশ্ন। তারপরের প্রশ্ন, তোমাদের কিন্তু এরকমই মিডিয়াম এবং ইজি লেভেলেরই প্রশ্ন আসবে। তো সিটি অফ জয় নামে কোন শহর পরিচিত? তোমরা সকলেই জানো, অপশন বি কলকাতাকে সিটি অফ জয় বলা হয়। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? তো পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, তোমরা সকলেই জানো, মেছো বিড়াল। তারপরের প্রশ্ন, সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ কত সালে সংগঠিত হয়েছিল? তো সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ এটি সংগঠিত হয়েছিল, অপশান বি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে 1857 সালে। তারপরের প্রশ্নে আমরা চলে যাব 22 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? তো ভারতের জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 1800, এটা একটা ভালো করে আসেনি, 1885 সালে। অপশান বি এটির একদম কারেক্ট অ্যান্সার। ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1885 সালে। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, স্বরাজ আমার জন্মগত অধিকার। তো এই উক্তিটি কে করেন? স্বরাজ আমার জন্মগত অধিকার, এই উক্তিটি কে করেন? এটি সঠিক উত্তর হয়ে যাবে, উক্তিটি করেছিলেন, তোমরা সকলেই জানো, অপশান সি বাল গঙ্গাধর তিলক। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে ঘটেছিল? তো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে ঘটেছিল? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে 1919 সালে, 1919 সালে। অপশান বি এটির একদম সঠিক উত্তর। সরি বন্ধুরা, একগুলো আসেনি, 1919 সালে ঘটেছিল। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, ভারতের লৌহমানব আয়রন ম্যান কাকে বলা হয়? তো ভারতের লৌহমানব বা আয়রন ম্যান কাকে বলা হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, এটির একদম সঠিক উত্তর সর্দার বল্লভভাই প্যাটেলকে বলা হয়। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, বঙ্গভঙ্গ কত সালে রোধ করা হয়? তো বঙ্গভঙ্গ কত সালে রোধ করা হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে, তোমরা সকলেই জানো, বঙ্গভঙ্গ রোধ করা হয় 1911 সালে। অপশান সি এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। একগুলো একটু আসেনি, প্রবলেম হয়ে গেছে, এটা হয়ে যাবে 1911 সালে। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন? তো সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন, তোমরা সকলেই জানো, এটির সঠিক উত্তর হবে অপশান সি খান আব্দুল গফর খান সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিল। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? তো স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে লর্ড মাউন্টব্যাটেন। তারপরের প্রশ্নে আমরা চলে যাব 29 দাগের প্রশ্ন। তোমরা যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। করব অথবা মরব, ডু অর ডাই, মহাত্মা গান্ধী এই ডাক কোন আন্দোলনে দিয়েছিলেন? করব অথবা মরব, ডু অর ডাই, মহাত্মা গান্ধী এই ডাক কোন আন্দোলনে দিয়েছিলেন? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, এটির একদম সঠিক উত্তর ভারত ছাড়ো আন্দোলনে দিয়েছিলেন। তারপরের প্রশ্ন, ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন? তো ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, এটির একদম কারেক্ট অ্যান্সার সুভাষচন্দ্র বসু। তোমরা সকলেই জানো, আমি কিন্তু বেশি সময় নষ্ট করব না, তাড়াতাড়ি তোমাদের প্রশ্নগুলির উত্তর দিয়ে দেবো। তোমরা কিন্তু আমার আগে, তোমাদের যদি প্রবলেম হয় দিতে, তাহলে তোমরা ভিডিওটিকে পজ করে অ্যান্সার দাও, তারপরে আবার চালাও, কারণ আমি তোমাদের সময় অপচয় একদম করতে চাই না। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, 31 নম্বর প্রশ্ন, গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন? তো গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি ছিলেন, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, এটির একদম কারেক্ট অ্যান্সার ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অপশান বি এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি ছিলেন। তারপরের প্রশ্ন, ভারতের সংবিধানের বর্তমান কতগুলি মৌলিক অধিকার রয়েছে? তো ভারতের সংবিধানে বর্তমানে কতগুলি মৌলিক অধিকার রয়েছে? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, এটির একদম সঠিক উত্তর
বর্তমানে 6টি মৌলিক অধিকার রয়েছে। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্প কত সালে চালু হয়? তো পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্প কত সালে চালু হয়? এই একগুলো একটু প্রবলেম হয়ে গেছে বন্ধুরা, সরি। তো পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্প এটি চালু হয়েছিল কত সালে? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 2013 সালে। তারপরের প্রশ্ন, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? তো ভিটামিন সি এর রাসায়নিক নাম হবে অপশন সি, এটির একদম সঠিক উত্তর অ্যাসকর্বিক অ্যাসিড। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? তো মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি হলো, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, এটির একদম সঠিক উত্তর যকৃৎ বা লিভার মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, রক্তের গ্রুপ ব্লাড গ্রুপ কে আবিষ্কার করেন? তো রক্তের গ্রুপ বা ব্লাড গ্রুপ কে আবিষ্কার করেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে কার্ল ল্যান্ডস্টাইনার। তারপরের প্রশ্নে চলে যাব, শব্দের বেগ সবচেয়ে বেশি হয় কোন মাধ্যমে? তো শব্দের বেগ সবচেয়ে বেশি হয় এটি কোন মাধ্যমে? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, এটির একদম সঠিক উত্তর কঠিন মাধ্যমে। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই কত সালে প্রতিষ্ঠিত হয়? তো আরবিআই প্রতিষ্ঠিত হয় এটি কত সালে? তার সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, এটির একদম সঠিক উত্তর 1935 সালে আরবিআই প্রতিষ্ঠিত হয়। অপশান এ, এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আরবিআই 1935 সালে প্রতিষ্ঠিত হয়। আমরা তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, তোমরা সকলেই জানো, দ্রৌপদী মুর্মু। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, এটি আজকে আমাদের লাস্ট প্রশ্ন। তো গ্রিন হাউসের এফেক্টের জন্য প্রধানত কোন গ্যাস দায়ী? গ্রিন হাউস এফেক্টের জন্য প্রধানত কোন গ্যাস দায়ী? এটির সঠিক উত্তর হয়ে যাবে, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয় চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আজ পর্যন্ত এই 40টি প্রশ্নই আমরা করব। তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, কার্বন ডাই অক্সাইড। বন্ধুরা, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কাল ঠিক সকালে।